আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে আছে কিনা? একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে কিভাবে আমি আওয়ামী লীগে যাব? আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়িতে সবাই বিএনপি। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এক দল থেকে আরেক দলে যাওয়ার মজার টেকনিক। যদি বলে সে বিএমপি তাহলে তো কেউ বিশ্বাস করবে না, তাই বাপ মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি সকলকে বিএমপি বানাই ফেলছে। বিষয়টা মনে হয়ে গেছে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মস্তির বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি যদি একবার দেখে না আসে থাকতেই পারবেন না, তাই মনগুলো আসতে চলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো কথা না বাড়ে শুরু করছে আজকের ভিডিওটি। 100 টাকা দিলাম, কি করবো আবার? रुको जरा, सबर करो। এক অসহায় ব্যক্তিকে 100 টাকা দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি খাবেন। সে সৎ মানুষ, তাই সত্য কথা বলছে গাঁজা খাবো, আর এই জন্য তাকে ধমক শুনতে হলো। আবারও প্রমাণ হয়ে গেল সত্য কথার ভাত নাই। মেয়েটাকে মানুষ বুয়া বুয়া বলে চিৎকার পারতেছিল, আর মেয়েটা মুখে না বইলা কাজের মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে সুপারগুলো আঠা দিয়া। ব্যথার ট্যাবলেট মনে করে কি এই ইয়াবা খেয়ে ফেলছে? ও কয়টা খেয়েছি? দুটো। একটু আগে বললো দুটো, আমি বলে একটা। তারপরে এই অবস্থা, না? ব্যথার ট্যাবলেটের বদলে জ্বরের ট্যাবলেট খাওয়া যেতে পারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু ইয়াবা সেটা আসলো কোথা থেকে? তবে যাই হোক, বাঙালির দ্বারা সবই সম্ভব। যেমন চাচি ব্যথার ট্যাবলেটের বদলে ইয়াবার ট্যাবলেট খেয়ে ফেলছে, আর এ থেকেই বোঝা যায় চাচি এখন সেই ফিলিংসে আছে। किसिंग हगिंग लविंग फकिंग सकिंग कोई अंत नहीं है इनका। আগে বলিতে আর যাব না বেগুন কুলিতে ললিতে আর যাব না বেগুন। খেজুরের রস খেতে গিয়ে ধরা বলো শিক্ষক প্লাস ছাত্রী। তবে দুজনকে দেখে প্রথম দেখায় মনে হতে পারে আল্লাহর ফেরেশতা, বাট দুজনই কনফার্ম জান্নাতি। ये सब क्या देखना पड़ रहा है? কি হলো, ডান্সটা সুন্দর তাই না? বাট আমারে ক্ষমা করবেন, কারণ এটা কোনো ডান্স ভিডিও না, এটা হচ্ছে টিকটক ভিডিও। তবে টিকটক ভিডিও সত্যি দুর্দান্ত, তাদের ভিডিও দেখলে মনে হয় টিকটকাররা আসলেই প্রতিবন্ধী। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, शाबाश बेटा। বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের ভূখণ্ডে 1 ইঞ্চি মাটিও ভারতকে দিতে চাইলে আবার বলতো কারা কারা বাংলাদেশের মাটি ভারতকে দিতে চাইলে তারা কমেন্টে লিখে লাভটা লিখে জ্বালাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে